আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা, এবারে তরমুজ ক্ষেত নিয়ে যে প্রতিবেদনটা তৈরি হচ্ছে, আমরা একটি সাক্ষাৎকার নেব একজন সফল কৃষকের। আমরা এখন চলে যাচ্ছি জনাব সুজনের কাছে। আচ্ছা সুজন, আপনি তো তরমুজ তুলছেন, আপনার কাছে আমার একটা প্রশ্ন। আপনাদের এই তরমুজ খেতে ফলন এভাবে আসতে কতদিন সময় লেগেছে, মানে কত মাস? দাঁড়ান, লাগানো হইতে 4 মাস। 4 মাস। আপনারা কতটুকু জায়গায় তরমুজ লাগিয়েছিলেন এবছর? দোকানি। দোকানে। এখানে 4 জনে আমরা এই অবসর 4 জনে আমরা এই তরমুজ করছি, এই বিলটা নিছি। দাঁড়ান, 8 টাকানি একজনের দোকানি করিয়া। আচ্ছা, আমি অনেক জায়গাটা জুড়ে দেখছি যে বেশ জায়গায় আপনারা তরমুজ লাগিয়েছেন। এখন যে জায়গায় আমি দাঁড়িয়েছি এখানে আপনারা অনেকগুলো তরমুজ সারিবদ্ধভাবে কেটেছেন বাজারজাত করার জন্য, তাই না? তো এখানে যে তরমুজগুলো বাজারজাত করতেছেন আপনারা ইতোমধ্যে কি পরিমাণে তরমুজ, মানে অর্ধেক কি ছেড়েছেন না অর্ধেক এখনো ছাড়া হয় নাই? না, কিছু কিছু হয়তো যেগুলো আগে ফল পড়ছে সেগুলো ছাড়া হয়েছে, আর এখন এই আগার ফলগুলো মানে এখন আমি দেখতে পাচ্ছি অনেক গাছ মরে গেছে আর অনেক তরমুজ নষ্ট হয়ে গেছে, ফেটে গেছে। এর কারণটা কি? এই যে তরমুজ ফেটে গেছে, যে নষ্ট হয়ে গেছে, এর কারণটা কি? বৃষ্টি বন্যা ইসের জন্য। আচ্ছা, যাই হোক, তো আপনারা কি আশানুরূপ ফলন পাবেন যা আপনারা ধারণা করেছিলেন সেগুলোকে পাবেন? যে অনুযায়ী আমরা খরচ বা হয়েছে সে অনুযায়ী এগুলো আসবে না। তা এখন বাজারের ভিত্তি অনেক তরমুজেরই বেশি, এই কারণে শুধু কি বাজারে তরমুজ বেশি এজন্য, না আপনাদের চাষাবাদের সময় অন্য কোনো সমস্যা, খরা বা বৃষ্টি কিংবা পোকা এরকম কোনো সমস্যা ছিল? পোকামোকা তো এগুলো তো আক্রান্ত করবেই, আর যাই আপনার খরা বৃষ্টিতেই হইলে এই ফলগুলো আমার হয়তো ছোট হয়েছে বৃষ্টি আগে একটু গাফলাতির কারণেই মানে জিনিসটা মানে লসের ভাগটা কি বেশি থাকবে না মোটামুটি? বেশি থাকবে। আচ্ছা, যাই হোক, এই বছর যেহেতু তরমুজ আপনারা নতুন দিয়েছেন, আমরাও খুব খুশি। আমাদের অঞ্চলে খেত আমরা দেখতে পাচ্ছি, তারপরে সরাসরি তরমুজ নিয়ে খেতে পারতেছি। আগামীতে কি আবার দেওয়ার কোনো চিন্তা আছে আপনাদের? আল্লাহ ভরসা, আবার আগামীতে আবার দেওয়ার আশেপাশে আছে। অসংখ্য ধন্যবাদ সুজন সাহেব, আপনাকে মূল্যবান সময় নষ্ট করলাম। আমরা পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে অবশ্যই আপনাদেরকে আবার শ্রোতা বন্ধুরা বা দর্শক আপনাদেরকে দেখাবো। সে পর্যন্ত ভালো থাকুন। এখানে ইতি টানছি তরমুজ খাতের ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।